হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই যে দুধের প্যাকেটটা দেখছেন, এটার ব্যাপারে একটা হিস্ট্রি আছে, পরে বলছি। তো এই যেখানে সিমাই রান্না হয়ে গেছে, আমার ননদ রান্না করেছে। তো এখানে যে পনিরগুলো ভাজা হচ্ছে আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে যে আলু, পনির, ডিম ভাজা ভাবছেন যে একসাথে রান্না করবো, মোটেও না। প্রথমে আমাদের ডিসাইড করা হয়েছিল যে আমরা ডিমের তরকারি রান্না করবো। সিমাই টানার জন্য যে দুধটা এনে রাখা ছিল, তো ওটা ফ্রিজ থেকে আমরা বের করে সঙ্গে সঙ্গে উনুনে চাপিয়ে দেওয়াতে দুধগুলো ফেটে গেছে, পুরো এক প্যাকেট। তো দুধগুলো কি নষ্ট হয়ে যাবে ছানাগুলো, ওই জন্য আমি আর আমার ভাগনা বুদ্ধি খাটিয়ে একটা কাপড়ের মধ্যে জলটা ছেঁকে দিয়ে ছানাগুলো রেখে একটা থালার মধ্যে দিয়ে শিলনোড়া দিয়ে চেপে তারপরে যে পনিরটা হয়েছে। তারপরে যে পরে যে প্যাকেটটা এনে সিমাই রান্না করা হয়েছে, কারণ বাচ্চারা খাওয়ার জন্য খুব জেদ করছিল, ওই জন্য পরে রান্না করে দেওয়া হয়েছে। যেহেতু আমার বড়মশাই পনির খেতে অতটা ভালোবাসেন না, ওই জন্য তার জন্য আবার এক্সট্রা করে ডিমের তরকারি রান্না করা হয়েছে। তো যা হয় ভালোর জন্য হয়, এই কথাটা সত্য।